ভেরি গুড। আজকে কি বলেছিলাম যেন? পড়া দিতে হবে। আমাদের আজকে ওয়ার্ড গুলো খুবই ইজি, বেশিরভাগই ছোট ছোট, শুধু দুইটা বড় ওয়ার্ড ছিল। তাহলে আজকে আমি হুম, দেখবো কে আমাকে স্পেলিং হুম, সহ পড়া দিতে পারে। পরিষ্কার। ওকে, আই এম গোইং টু গিভ ইউ 10 মিনিটস। 10 মিনিটের মতো সময় দিচ্ছি, পড়াটা রিভিশন করে ফেলো। ওকে, এখানে আমি
আনাস, আব্দুল্লাহ, আরহাম, কারো পড়া রিভিশন শেষ হয়েছে? Miss, I'm done. ওকে, আরহাম ইজ ডান। বাকিরা তাহলে স্ক্রিনশট রেখে রিভিশন দিতে থাকো, আমি আরহামের পড়া নিব। থেকে স্ক্রিনশট অথবা যার খাতায় লেখা আছে সে খাতা দেখে পড়ো। ওকে, আরহাম স্টার্ট। মিসকে বলো তো অ্যাপ দিয়ে কি কি ওয়ার্ডস পড়েছি আমরা? If for frog, frog মানে বেল. If for fish, fish মানে মাছ. If for if for ফুল, ফুল মানে flower. না, ফ্লাওয়ার, ফ্লাওয়ার মানে ফুল। Flower মানে ফুল. If for fan, fan মানে পাখা. If for মনে করো fat, ফ্ল্যাগ। fat মানে পতাকা. If for fire, fire মানে আগুন. If for four মানে চার. If for fruit, fruit মানে ফল. ওকে আরহাম, ভেরি If for গুড। আরহাম কি আমাকে fork, স্পেলিং fork বলতে মানে পারবে? কাঁচা চামচ. If for fox, fox মানে শিয়াল. ওকে, ভেরি গুড। আরহাম দেখি আরেকটা নতুন শিখেছে। এখন আরহাম কি আমাকে কোনোটার স্পেলিং বলতে পারবে? ফ্রগ বলো, ফ্রগ বানানটা করো। এফ F I O G. এটা তারপর প্রোনাউন্সিয়েশন কি হলো, উচ্চারণ কি হলো? এফআরওজি, For fish. এফ আর ও জি কি হয়েছে? Frog, ফ্রগ। ফ্রগ। তারপর তারপর fish. ফিশ বলো। F আরো পিছনে বসো, সুন্দর করে বসো। হ্যাঁ, F ট্রাই করো আস্তে আস্তে। O আই I O A এফ আই F I ইস S H. Fish. FISH, Fish মানে মাছ. ওকে। F for ফোর বলো, four. ফোর বানান করো, F for four. Four মানে চার. বানান করো। F এদিকে F O ট্রাই করো আস্তে আস্তে। এফ ফোর, ফোর এফ F A ফোর, ফো ফা না বা ফে না, ফোর, ফোর তাহলে এফ। F O হ্যাঁ, O F O R. এফ ও ইউ আর। F U F O U R. হ্যাঁ, ফোর, হ্যাঁ, ফোর। Four মানে চার. হ্যাঁ, ফ্যান বানান করো, ফ্যান, Fan. ফ্যান, ফ্যা, ফ্যার জন্য কি লাগবে এফ এর সাথে? এফ, F হ্যাঁ, ফ্যান। ফ্যান। O না, এ ও দিলে আসতেছে ফো হয়ে আরহাম, যাবে। এর এফ জন্য কোনটা আসবে? আমরা F হ্যাঁ, হুম, এর জন্য যেন কোন লেটার শিখেছি? এ। ফ্যা না, এ না, এর জন্য এ লাগবে না। হ্যাঁ, তাহলে S A হ্যাঁ, তারপর ফ্যান, ফ্যান, এফ এ। F A লাস্টে ন এই হচ্ছে, যে নর অন্যদিকে জন্য চলে কোন গেছে, লেটার আনা হয়? ন। মনোযোগ অন্যদিকে চলে গেছে, তুমি তো পারো এগুলো। বলো এফ এ, ফ্যান, ফ্যান কি আসতেছে লাস্টে, কি আসতেছে লেটারটা মুখে? ফ্যান। Fan তাহলে Fan. এফ এ, ধরো হ্যাঁ, Fan. ফ্যান, Fan N হ্যাঁ, এফ, F O এফ এ, F A N. ফ্যান, গুড, ফ্যান। বক্স, তারপর Fox. হ্যাঁ, F O X. বক্স। ভেরি গুড। আরো কোন লেটার বলবে আরহাম? F for কাঁটা চামচ. কাঁটা চামচ মানে কাঁটা চামচ না, এফ ফর ফোর্ক। ফোর্ক মানে কাঁটা চামচ. আর হ্যাঁ, মিস ফর ওই ফর। পাঁচটাই শিখেছে। ঠিক আছে আরহাম, ভেরি গুড। আরহামের জন্য একটা জোরে ক্ল্যাপ হবে। আরহাম তো খুব সুন্দর করে আজকে পড়া শিখেছে। ভেরি গুড বাবা। এরপর কে পড়া দিবে আরহামের পর? আব্দুল্লাহ, স্টার্ট। Flock. Flock মানে ব্যাং.
আর ও জি ফ্লক এফ তে ফিশ ফিশ মানে মাছ এফ আই ফিশ এফ ফর ফ্লাওয়ার ফ্লাওয়ার মানে ফুল এফ ও ডাব্লিউ ই আর এস flowers, ফ্লাওয়ার এফ তে ফ্যান ফ্যান মানে পাখা এফ এ ফ্যান ফর ফ্ল্যাগ ফ্ল্যাগ মানে পতাকা flag, উচ্চারণ হবে flag. এফ বলো F for flag, flag অর্থ পতাকা. ফ্ল্যাগ অর্থ পতাকা এফ এ জি ফ্ল্যাগ flag, ফ্ল্যাগ ফর ফায়ার ফায়ার মানে আগুন এফ আই আর সি ফায়ার এফ ফর ফোর ফোর মানে চার এফ ও ইউ আর ফোর ফোর মানে ফোর এফ four ফর অর্থ চার, জ্যাকফ্রুট শিখছিল. জ্যাকফ্রুট মানে ফল ফ্রুট F for fruit, jackfruit না, শুধু fruit. এফ ফর ফ্রুট fruit ফ্রুট অর্থ ফল. মানে ফল fruit spelling কি? এফ আর ইউ আই টি এস fruits. আব্দুল্লাহ ভেরি গুড. আব্দুল্লাহর জন্য আরো বড় একটা ক্ল্যাপ হবে, কারণ আব্দুল্লাহ সবগুলো বানান আমাকে মুখস্থ করে পড়া দিয়েছে. ভেরি গুড বাবা. এখন আমাদের আছে আর আনাস. আনাস দেখি আমাকে কয়টা বলতে পারে? সালাম রাখছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম নাম বলো আনাস, বলো তো অ্যাপ দিয়ে আমরা কি কি ওয়ার্ড পড়েছি জানো? বলো এফ ফর এফ ফর ফিশ। ফিশ মানে ফিশ মানে কি? মাছ তারপরে এফ ফর ফর মানে ফুড। ফোর ফাইভ সিক্স এইট নাইন আচ্ছা তোমাকে ওইগুলো বলতে পারিনি। ফোর মানে কি? চার। ফোর মানে চার চার তো এরকম দেখাইতে হয়, চার। চার হুম তারপরে এফ ফর তারপরে ফ্যান। এরপর তারপরে হুম এরপর ফ্যান ফ্যান অর্থ ফ্যান অর্থ ফ্যান পাখা। পাখা তারপরে পাখা এফ ফর ফ্লোর। এরপর ফ্লোর ফ্লোরস। ফ্লোর ফ্লোরস অর্থ ফ্লাওয়ার. ফ্লাওয়ার অর্থ ফ্লোর ফুল। অর্থ ফুল ওর বাবা ওরে দেখতে লাগছে হ্যাঁ তারপরে এফ ফর ফুড। এরপর ফুল ফ্রুটস। ফ্রুট এরকম করো কেন? এই এফ ফর কি? ফ্রুটস। বলো এরপর ফ্রুটস। ফ্রুট ফ্রুটস মানে ফল। ফল এফ ফর এরপর ফলের বস্তা ফ্রগ। ফ্রুট ফ্রগ মানে ফ্রুট 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 মানে
ব্যাং। মানে ব্যাং ওই তাকাই বলো, নিচের দিক তাকাই বলো। হ্যাঁ। মানে ব্যাং তারপরে এফ ফর ফ্ল্যাগ। বলো ফ্ল্যাগ অর্থ কি? এই ছেলে বাবা, মানে পতাকা। পতাকা তারপরে এফ ফর এরপর বলো ফিশ ফিশ হচ্ছে মাছ তা তো পড়ছোই। এফ ফর ফক্স। আরেকটা আছে এরপর ফক্স অর্থ শিয়াল। বক্স বক্স হচ্ছে শিয়াল শিয়াল। শিয়াল আরেকটা আছে নানা, ট্যাপ ফর ফায়ার। বলো এফ ফর ফায়ার তো আব্দুল্লাহকে কি দিছেন মিস আমার একটু দেন তো কি দিয়েছে আব্দুল্লাহকে? পেলেন দিছেন না, আমি তো কাউকে কিছু দিই নাই, ওরাই দিচ্ছে বিভিন্ন ইমোজি। তুমি বলো এফ ফর ফায়ার। এরপর ফায়ার ফায়ার অর্থ বলো। আরেকটা কি আনা? আগুন হুম। আনা গুড। আনা হচ্ছে আম্মু ইংলিশ বলে দিলে বাংলা বলতে পারে। আমরা আস্তে আস্তে কি চেষ্টা করব, ইংলিশ ওয়ার্ড গুলো যেন 3টা হলো মিসকে পড়া দিতে পারি, ঠিক আছে? তারপর আস্তে আস্তে আমরা অ্যামাউন্ট বাড়াবো, 3টা থেকে 5টা পড়া দিব, তারপর আস্তে আস্তে সবগুলোই পড়া দিব। আচ্ছা, আজকে আমরা তাহলে কোন লেটারটা পড়ছি? এফ এর পর কোন লেটার আসে? জি। এফ এর পর জি আসে। এখন দেখা যাক জি দিয়ে আজকে আমরা কি কি ওয়ার্ডস শিখতে পাই। আমরা একদম শুরুতেই যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে জি ফর গার্ল। জি ফর গার্ল। গার্ল অর্থ কি? এই যে দেখো, তাহলে তো কি এখন গার্ল অর্থ কি মেয়ে বলতো? মেয়ে। ইয়েস, গার্ল অর্থ বুঝে মেয়ে ফেলবো অথবা বালিকা। জি ফর গার্ল। গার্ল অর্থ মেয়ে অথবা বালিকা। তারপর উপরে চলে যাই, জি ফর, এটা কি? এখন গেট। গেট জি ফর গেট। গেট অর্থ কি? গেট অর্থ কিন্তু আমরা বাংলায়ও গেটই লিখি, দরজা ঠিক আছে, কিন্তু ডোর অর্থ দরজা বেশি ভালো শোনায়। তো আমরা গেটের বাংলা এখন গেট ইউজ করব। তাহলে আমরা গেট স্পেলিংটা একটু দেখি কি বলতেছে, গেট। জানা গেট তাহলে আমরা গেট ফার্স্টে গ গেট পাচ্ছি, গ এ ট এরকম আসতেছে গেট। আমরা একটা জিনিস খেয়াল করব, তোমাদের জন্য স্পেলিংটা একটু হার্ড লাগে, তাই না? আমরা আস্তে আস্তে মাত্র স্পেলিং শিখতেছি, তো একটু দেখা যায় কষ্ট হয়, কিন্তু আমরা যদি উচ্চারণের উপর ফোকাস করি তাহলে দেখবে তোমাদের স্পেলিংটা মুখস্থ করতে বা ভুলে গেলে মনে করতে অনেক সহজ হয়। এখন যেমন এখানে আমরা কি পাচ্ছি, গ পাচ্ছি, তাহলে গর জন্য জি, এটা মাথায় রাখতে হবে। গ মানেই হচ্ছে জি স্পেলিং চলে আসবে। তারপর কি বললাম, গ্যা, এ, তাহলে এর জন্য এ আসবে। অনেক সময় এটা চেঞ্জ হবে, বাট এর জন্য বেশিরভাগ ক্ষেত্রে এ আসে। তারপর কি বললাম, ট বলছি, এই গেট, ঠা এরকম আসতেছে, তাহলে তার জন্য টি আসবে। আর লাস্টে টির সাথে ই আসবে, জি এ টি ই, গেট। গেট অর্থ গেট। তারপর গার্ল বানানটা খেয়াল করে আমরা কি বলছিলাম, সবাই গার্ল। একসাথে বলি। গা র ল এরকম, গ আ র ল ভেঙে ভেঙে কিন্তু এরকম হয়। তাহলে গর জন্য জি আমরা শিখে গিয়েছি। তারপর আরেকটা কি বললাম, আ বলেছি। এখন আর জন্য দেখো এখানে কি আসছে, আই এসেছে। এটা তোমরা যেটা বললাম, একটা উচ্চারণ অনেক সময় কয়েকটা লেটারের হতে পারে, বা একটা লেটারেরই ডিফারেন্ট টাইপের উচ্চারণ হতে পারে, যার কারণে ইংলিশ বানানটা মাঝে মাঝে ভুল হয়ে যায়। যেমন এখানে আমরা আই এর প্রোনাউন্সিয়েশন আ পাচ্ছি, আবার আর জন্য অনেক সময় এও পাবো। তো এটা আস্তে আস্তে আমরা যখন আরেকটু বড় হব তখন দেখবে ধরতে পারছি। তাহলে জি আই তে গা হয়ে গেল। তারপর র, রর জন্য কোনটা ফিক্সড, এটা চেঞ্জ হবে না। আর রর জন্য আর ফিক্সড, আর লর জন্য এল ফিক্সড। তাহলে গার্ল, লাস্টে ল বলেছি, সো এল আসবে, জি আই আর এল, গার্ল অর্থ বালিকা। তারপর দেখো নিচে আরেকটা কি আছে, ইটস অ্যান অ্যানিম্যাল, এটা হচ্ছে গোট। জি ফর গোট। গোট অর্থ ছাগল। জি ফর গোট, গোট অর্থ ছাগল। তাহলে গোট স্পেলিংটা আমি দেখি কি কি আসতেছে, গোট, গ, তাহলে জি চলে আসলো। তারপর ও বলতেছে গো, তাহলে ওর জন্য ও, আমরা বাংলায়ও যা ও, ইংলিশেও তাই ও, তাহলে জি ও গো।
আমরা মাঝখানে একটা অল্প করে পাবো গট, কিন্তু এটা উচ্চারণের সময় খুব জলদি হওয়ার কারণে স্কিপ হয়ে যায়। তার এত কিছু মনে রাখে, জি ও এ দিয়ে আমরা গো মনে রাখবো, আর লাস্টে টর জন্য টি, জি ও এ টি, গোট, জি ও এ টি, গোট। গোট অর্থ ছাগল। তারপর দেখো কি আছে, এই গোটের পাশে, এটা কিন্তু আমরা আম্মুর ফোনে অনেক খেলি বা বাবার ফোনে খেলি, সেটা কি? গেম। আমরা গেম খেলতে অনেক কিন্তু পছন্দ করি, তোমরা তিনজনই। তাহলে গেম, গেম অর্থ গেম। আমরা গেম অর্থ আরেকটা যেটা জানি খেলা করা, বাট এখানে তোমার বেসিক্যালি ফোনে যেটা আমরা ইউজ করি, বিভিন্ন অ্যাপস বলো বা ডিভিডি বলো, এগুলোর মাধ্যমে করে থাকি, ওগুলোকে আলাদা বাংলায় গেমই বলা হয়। এটা খেলা বা ওভাবে বাংলায় বলা হয় না। প্লে অর্থ খেলা বেসিক্যালি ধরা হয়। তাহলে গেম অর্থ আমরা গেমই শিখবো। তাহলে আমি কি বলতেছি? গে। তাহলে গর জন্য জি। আবার দেখো আসতেছে, তাহলে চলে আসবে, জি একে। তারপর এম, এরকম আসতেছে, আসতেছে, মর কারণে এম, আর লাস্টে ই, জি এ এম ই। ইটা দেখো প্রোনাউন্সিয়েশন কিন্তু গেটেও হয়নি, গেমেও হয়নি, বাট এটা স্পেলিং এ চলে আসছে। জি এ এম ই, গেম, জি এ এম ই, গেম। গেম অর্থ গেম। তারপর কি আছে, গেমের পাশে একটা, এটা আমরা সবাই অনেক পছন্দ করি, কেউ যদি আমাদের দেয়, এটা হচ্ছে গিফট। জি ফর গিফট, গিফট অর্থ উপহার। জি ফর গিফট, গিফট অর্থ উপহার। তাহলে গিফট স্পেলিংটা খেয়াল করি, গ, সবার শুরুতেই গ আসতেছে, এবং তাহলে আমরা কি বুঝলাম? গর জন্য জি ফিক্সড, ওয়ান কাইন্ড অফ আমরা গ উচ্চারণ মানে জি নিয়ে আসবে, এটা মাথায় রাখতে হবে। তাহলে জি, তারপর ই বলতেছি, গি, ই। তাহলে আই এর প্রোনাউন্সিয়েশন দেখো আরেকটা পেয়েছি, একটু আগে আ পেয়েছি, গার্ল, আবার এখানে ই পেয়েছি। তাহলে আই দুইটা উচ্চারণ, একটা আও হলো, একটা ইও হচ্ছে। তাহলে জি আই, জি, এরকম ফর মতো, আর লাস্টে টর মতো। তাহলে ফর জন্য কি আসবে? এফ, ফর জন্য এফ। তারপর লাস্টে ট আসতেছে, টর জন্য আমরা একটু আগে শিখেছি টি হবে, টি ফিক্সড। তাহলে জি আই এফ টি, গিফট, জি আই এফ টি, গিফট। গিফট অর্থ উপহার। তারপর কি আছে? গ্রেপ। এটার উপরে দেখো একটা ফ্রুট দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে গ্রেপ। গ্রেপ অর্থ আঙুর, গ্রেপ অর্থ আঙুর, গ্রেপ। তাহলে গ, র একসাথে আসতেছে, গ্রে। তারপর এও আসতেছে, গ্রে, জি। তাহলে রর জন্য আর শিখলাম, এর জন্য এ আনতেছি, জি আর এ, গ্রেপ। পা, ভ, পর জন্য ইংলিশে পি আসবে, তাহলে জি আর এ পি। আবার লাস্টে দেখো ই, এটার উচ্চারণ হয় না, বাট এটা সব জায়গায় চলে আসতেছে, জি আর এ পি ই, গ্রেপ, জি আর এ পি ই, গ্রেপ, আঙুর। এটার উপরে দেখো কি আছে? গ্রাস, জি ফর গ্রাস, গ্রাস অর্থ ঘাস, জি ফর গ্রাস, গ্রাস অর্থ ঘাস। তাহলে আমরা গ্রাস স্পেলিংটা খেয়াল করি, গ আসতেছে, র আসতেছে, গ্রা, গ্রা। তারপর আ আসতেছে, তাহলে জি আর আর তো আমরা বুঝে গিয়েছি উচ্চারণ করার সাথে সাথে। তারপর দেখো আ, আর জন্য আমরা এখানে এ নিয়ে আসতেছি, তাহলে এর আবার দুটো উচ্চারণ পাইলাম। আই এর যেমন দুটো অলরেডি পেয়েছি, আই এর জন্য আ হতে পারে, আবার ই হতে পারে, গার্ল আর হচ্ছে গিফট থেকে। আবার এখানে এর জন্য দুইটা পেয়েছি, একটা এ হতে পারে, গে, তারপর হচ্ছে গেম, গ্রেট, গেম, গ্রেপ। এখানে আ হচ্ছে গ্রা, জি আর এ, গ্রা। তারপর ছ টাইপের হচ্ছে, যার জন্য এস এস চলে আসছে, গ্রাস। আমরা জানি এস প্রোনাউন্সিয়েশন করতে গেলে কিন্তু এমনিও ছ চলে আসে, এস। তো এটার জন্য ডাবল এস চলে আসছে, জি আর এ ডাবল এস, গ্রাস, জি আর এ ডাবল এস, গ্রাস। তারপর দেখো এখানে ইন দ্য মিডল আমাদের আজকে লাস্ট ওয়ার্ড হচ্ছে গ্লাস। এটা তো সবার কাছে আমাদের আছে, পানি খাওয়ার গ্লাস বলো, তারপর মিল্ক খাওয়ার গ্লাস, টি খাওয়ার গ্লাস, এগুলো এক একটা ডিফারেন্ট ডিফারেন্ট থাকে। তাহলে গ্লাস, গ্লাস অর্থ গ্লাস, জি ফর মিস কেন? ইয়েস আরহাম।
ওকে, জি ফর গ্লাস, গ্লাস অর্থ গ্লাস। এখন আমরা গ্লাস স্পেলিংটা খেয়াল করি, আমি কি বলতেছি? গ্লা, গ্লা। তাহলে গ, ল, আ একসাথে আসতেছে, গ্লা। গ, ল, আলাদা আলাদা করে সবগুলো একসাথে হয়ে গিয়েছে। তাহলে গর জন্য জি, ল, লর জন্য কি আসবে? এল। কারণ দেখো আমরা এল প্রোনাউন্সিয়েশন কিভাবে করি, ল দিয়ে করি, এল। তাহলে জি, এল, আ। আর জন্য এ চলে আসছে, একটু আগে আমরা শিখছি গ্রার মধ্যে যেমন এ আসছে, গ্লার মধ্যেও এ আসবে, জি, এল, এ। তারপর আবার এরকম হচ্ছে, গ্লাস। অবভিয়াসলি আবার ডাবল এস চলে আসবে গ্রাসের মতো। তাহলে জি, এল, এ, ডাবল এস। তাহলে গ্লাস আর গ্রাস দেখো দুইটা কিন্তু সেম সেম বানান, শুধু একটা হচ্ছে গ্লার জন্য এল, আর এখানে গ্রার জন্য আর। র আর লর জন্য শুধু একটা লেটার চেঞ্জ, আর সব একই, গ্লাস, গ্রাস। জি ফর গেট, গেট অর্থ গেট। জি ফর গার্ল, গার্ল অর্থ বালিকা। জি ফর গোট, গোট অর্থ ছাগল। জি ফর গেম, গেম অর্থ গেম। জি ফর গিফট, গিফট অর্থ উপহার। জি ফর গ্রেপ, গ্রেপ অর্থ আঙ্গুর। জি ফর গ্রাস, গ্রাস অর্থ ঘাস। জি ফর গ্লাস, গ্লাস অর্থ গ্লাস। এই হচ্ছে আজকের আমাদের টোটাল মেবি 9 ওয়ার্ডস ইন হিয়ার। তাহলে আমরা কি করবো এখন? সুন্দর করে সবাই খাতায় লিখে ফেলি। আর আনাস হচ্ছে জি লিখবে আজকে, স্মল জি আর হচ্ছে ক্যাপিটাল জি, দুইটাই। স্টার্ট। আমরা চেষ্টা করব বাংলাটাও সাথে সাথে লিখে যাওয়ার জন্য, যদি বাংলা বানান পারি না দেখে। ও মিস ওয়ার্ডগুলো কি দেখবো? হ্যাঁ আরহাম, মিস ওয়ার্ডগুলো ওয়ার্ড 1 2 3 4 দিয়ে লিখতে হবে। আর তুমি যদি বাংলা বানান পড়ো, বাংলা বানান সহ লিখবে, বাংলা অর্থ সহ, ঠিক আছে?
Miss Lexi. ওকে আব্দুল্লাহ, ভেরি গুড। হাউ অ্যাবাউট আরহাম? আরহামের লেখা শেষ হয়েছে? No, Miss. কয়টা আছে আর? ওকে আব্দুল্লাহ আমাকে বলো তো বলো এটা তো আব্দুল্লাহ কি কি লিখেছে, ইংলিশ ওয়ার্ড গুলো বলো। পাঁচটা আছে, পাঁচটা। আচ্ছা ঠিক আছে, আব্দুল্লাহ বলো কি কি ওয়ার্ডস লিখেছো। আমার বলো। আব্দুল্লাহ বলতে বলো। আমি লেখা শেষ, আমি এখন দুটো লাগবো মিস। আচ্ছা First. দেখো। লেটস কি ওকে আব্দুল্লাহ বলেন কি কি ওয়ার্ডস লিখেছো, মিসকে শোনাও তো উচ্চারণগুলো। এর পড়ছ নাই ফ্রগ ব্যাং শেষটা লেখছো। এর পড়ছ না তোমার কোনো পারে না দেখছে আরে পড়া কইতে কইতে পারে না যাও দেখো। ওকে আব্দুল্লাহ চলো মিসের সাথে রিপিট করি। আমরা প্রথম যে ওয়ার্ড দেখতে পাচ্ছি এটা হচ্ছে গেট, জি ফর গেট। গেট অর্থ গেট, বলো মিসের সাথে রিপিট করো। আব্দুল্লাহ রিপিট আফটার মি, মিসের সাথে রিপিট করো। আচ্ছা আমরা সবাই একটু আনমিউট হয়ে যাই, সবাই মিসের সাথে রিপিট করি তো ওয়ার্ডস গুলো, আমরা কি কি পড়লাম আজকে, উচ্চারণগুলো ঠিক করি। হ্যাঁ ফার্স্ট এরটা আমি বলবো তারপর তোমরা বলবে। মিস বলবে, তুমি ফর বলবে। গেট, গেট অর্থ গেট। গেট হতো গেট। জি। জি ফর গেট, গেট হতো গেট। গুড। জি ফর গ্লাস, গ্লাস অর্থ গ্লাস। জি ফর গাছ, গ্লাস। গাছ, গাছ হতো গাছ। আনাস বলো, আব্দুল্লাহ বলো। জি জি ফর ফর গ্লাস, গ্লাস অর্থ গ্লাস। তুমি বলো জি তারপর ফর গেট। থার্ড নাম্বার 3, জি গ্লাস ফর অর্থ কি? গ্রাস, বলো। গ্রাস অর্থ ঘাস। আঙুর, সবাই একসাথে বলার চেষ্টা করো। জি ফর গ্রাস, গ্রাস অর্থ ঘাস। গাছ হতো গাছ। অর্থ গাছ। মিসের সাথে পড়ো, এখন আর লিখতে হবে না। জি ফর গার্ল, গার্ল অর্থ বালিকা। বলো জি ফর গার্ল। গার্ল বলো। গার্ল, হ্যাঁ গার্ল অর্থ বালিকা, বা মেয়ে। মামি, গার্ল। জি ফর গার্ল, গার্ল অর্থ বালিকা। তারপর জি ফর গ্রেপ, আরে না বললে হবে, বলো। আঙুর। আঙুর, গ্রেপ, জি ফর গ্রেপ, গ্রেপ অর্থ আঙুর। জি ফর গ্রেপ, গ্রেপ মানে আঙুর। গুড। জি ফর আমি পারি না, গোট, চট করে মারতে মন চাই, বলো। গোট অর্থ ছাগল। অর্থ ছাগল। গোট, গোট হতো জি ফর ছাগল। জি ফর গোট। গোট মানে ছাগল। গোট অর্থ ছাগল। গুড। জি for ফর gate. গেম, গেম অর্থ গেম। গেট গেট অফ দ্য গেট গেট অফ গেট। জি ফর গ্লাস, জি ফর গেম, ফর গ্লাস। জি ফর গেম। গেম অর্থ গেম। গেম অর্থ গেট। খেলা। খেলা। তারপর লাস্ট for ওয়ান, glass. জি এটা কি ফর হয়? গিফট, তাহলে গিফট মানে উপহার। উপহার। ওকে আবার জি ফর Glass. গিফট, গিফট অর্থ উপহার। উপহার। ওকে গিফট মানে উপহার। ভেরি গুড সবাইকে। আমরা এখন এটা বাসায় পড়া চলে G যাচ্ছে, for- আমাদের তো G নেক্সট for dash. ভ্যাকেশন, তারপরে ঘাস হচ্ছে হচ্ছে- এটা ঘাস। পড়া নিব তোমাদের থেকে, ঠিক আছে? সবাই পড়ে ঘাস আসবো। অর্থ ঘাস, বলো। So I will see